প্রোটিয়ারা হচ্ছে আজন্ম চোকার্স। অন্তত পক্ষে একটা বিশ্বকাপের ট্রফি সাউথ আফ্রিকাকে এনে দিতে পারে কিনা সেটা এখন সময়ের ব্যাপার। টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 তো জমে ক্ষীর। ডেফিনেটলি গ্রুপ 1 যেখানে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া এবং জিম্বাবুয়ে চারটা দল, এবং এই গ্রুপটা ওয়াইড ওপেন ছিল। সেমিফাইনালে কোন দুই দল যাচ্ছে বেসিক্যালি। তবে সাউথ আফ্রিকা আজকে উঠতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে 23 বল হাতে রেখে 9 উইকেটে হারিয়ে সেমিফাইনালে অলমোস্ট একটা পা দিয়েই রাখলো। এখনো পর্যন্ত কিছু গাণিতিক হিসাব রয়ে গেছে। যদি ইন্ডিয়া জিম্বাবুয়েকে হারিয়ে দেয় তাহলে তো খুব সহজেই সাউথ আফ্রিকা চলে যাবে সেমিফাইনালে। ইংল্যান্ড গ্রুপ বি থেকে অলরেডি, মানে 2 নম্বর গ্রুপ থেকে অলরেডি সেমিফাইনাল কনফার্ম করেছে। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সব আসপেক্টেই, কারণ একটু আগে বললাম যে এই গ্রুপটা ওয়াইড ওপেন ছিল সবকটা দলের জন্য। বাট সাউথ আফ্রিকা এখন এগিয়ে গেছে। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তাদের নির্ধারিত 20 ওভারে 176 রান করেছিল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তারা 83 রানের মধ্যে তাদের 7 উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে রানটাকে 176-এ টেনে নেওয়ার কাজটা করেছেন 2 অলরাউন্ডার জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ড। তারা 57 বলে 89 রানের একটা পার্টনারশিপ করেছে, যেটা 8ম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড হয়েছে। একই সাথে 80 রানের মধ্যে 7 উইকেট পড়ে যাওয়ার পরে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে। বাট ওয়েস্ট ইন্ডিজের 176 রানটাকে খুবই মামুলি বানিয়ে ফেলেছেন এইডেন মার্ক্রাম, কুইন্টন ডিকক এবং রায়ান রিকালটন। কুইন্টন ডিকক অল্পের জন্য হাফ সেঞ্চুরিটা মিস করেছেন, বাট রিকালটন সেটা অপরাজিত ছিলেন, তার হাফ সেঞ্চুরি হয় নাই। কিন্তু এইডেন মার্ক্রাম যে কাজটা করেছেন সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক দুটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদেরকে মনে হয় না যে সাউথ আফ্রিকান ব্যাটারদের সামনে মিনিমাম পাত্তা পাচ্ছে। এইডেন মার্ক্রাম মানে এক্সট্রিমলি একটা সুপারলেটিভ ইনিংস খেলেছেন। সব কিছু মিলিয়ে সাউথ আফ্রিকা, যারা কিনা ডিফেন্ডিং রানার্স আপ, এই দলটা 2024 সালে ফাইনালে যেভাবে ইন্ডিয়ার কাছে হেরেছিল সেটা অনেকেই বলবে যে প্রোটিয়ারা হচ্ছে আজন্ম চোকার্স। বাট 2024 ওয়ার্ল্ড কাপে কিন্তু গ্রুপ পর্ব, সুপার 8 এই প্রত্যেকটা জায়গায় এরকমই ফ্লুয়েন্ট ধারাবাহিক ক্রিকেট খেলেছিল সাউথ আফ্রিকা। বাট এবারে দলটাকে কিছুটা ভিন্ন মনে হচ্ছে তাদের অ্যাপ্রোচ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেশার সামলানোর ক্ষমতা। আমরা গ্রুপ পর্বে দেখেছি আফগানিস্তানের বিপক্ষে ব্যাক টু মানে হচ্ছে 2টা সুপার ওভারে সেই নার্ভ ধরে রেখে ম্যাচ জিতেছিল সাউথ আফ্রিকা। তারপর থেকে দলটাকে একদমই আলাদা মনে হচ্ছে। দলে এক ঝাঁক ট্যালেন্টেড ক্রিকেটার আছে এবং তারা অন্তত পক্ষে একটা বিশ্বকাপের ট্রফি, অন্তত পক্ষে একটা বিশ্বকাপ, সেটা হোক টি-20 হোক ওয়ানডে তো এখন নাই, টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটা অবশ্যই সাউথ আফ্রিকাকে এনে দিতে পারে কিনা সেটা এখন সময়ের ব্যাপার। বাট দে আর ডুইং এক্সিডিংলি ওয়েল। একই সাথে এই গ্রুপে এখন ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে 3টে দলেরই সুযোগ আছে, তারাও চাইলে সেমিফাইনাল খেলতে পারে। সো ইন্টারেস্টিং একটা ওয়ার্ল্ড কাপ, ইন্টারেস্টিং একটা গ্রুপ এবং ইন্টারেস্টিং সুপার 8 আমরা দেখছি টি-20 বিশ্বকাপে।